এ কারণেই হয়তোবা রাশা এবং ইরান দীর্ঘদিন যাবৎ ফেসিস্ট স্বৈর শাসক বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। দেখেন, বাশার আল আসাদ যতটা খারাপ মানুষ তার প্রতি প্রচণ্ড ঘৃণা আমাদের সকলের জায়গা থেকে আমরা প্রকাশ করছি, কিন্তু সিরিয়ার যেই রাজনীতি বা সিরিয়ায় এই মুহূর্তে যে দলটা ক্ষমতায় যেতে চাচ্ছে বা বিদ্রোহী যে গোষ্ঠীরা আছেন, তারা সিরিয়াকে আসলে কতটুকু নিরাপদ রাখতে সক্ষম, খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। তবে দুঃসংবাদের জায়গাটা হচ্ছে, আমি যখন নিউজ করছি তখন সিরিয়াতে যৌথ অভিযান চলছে। আপনি ভাবতে পারেন এই চান্সগুলোই হয়তোবা ইসরায়েল এবং আমেরিকা তারা নেওয়ার অপেক্ষায় ছিল। দর্শক, সিরিয়ায় বিদ্রোহের মুখে আপনার ক্ষমতা থেকে উৎখাত হয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ যখন রাশাতে পালিয়েছেন, তখন আমরা দেখতে পাচ্ছি যে ওই মুহূর্তেই সিরিয়ায় সন্দেহভাজন রাসায়নিক অস্ত্রের মজুদ এবং কি বলা হয় যে দূরপাল্লার কি বলা হয় যে আপনার বিভিন্ন সামরিক ক্ষেপণাস্ত্রের একটা ভান্ডার আছে, এমনটা ধারণা করা হচ্ছিল। আর সেখানেই আজকে হামলা শুরু করছে ইসরায়েল, আর পাশ থেকে শতভাগ মদত দিচ্ছে আপনার আমেরিকা। সিরিয়ায় সরকারহীনতার সুযোগ নিয়ে গোলান মালভূমি এতদিন পর্যন্ত যেটা ইসরায়েল পরিপূর্ণ দখলে নিতে পারেনি, সেখানে রাশা ইরান কাজ করত, এদেরকে দৌড়াইতো। সেই জায়গাটা থেকে ইরান তাদের সেনাবাহিনী সরিয়ে নিয়েছে, রাশিয়া তাদের সেনাবাহিনী সরিয়ে নিচ্ছে, আর এই সুযোগটাতেই সেই গোলান মালভূমি অলরেডি দখলে নিয়ে নিয়েছে ইসরায়েল। আর এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ডয়চে ভেলে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তারা সিরিয়ার রাসায়নিক যেই অস্ত্রের স্থাপনা এবং দূরপাল্লার রকেটগুলো আছে সেগুলোতে হামলা চালিয়েছে, যেন সেগুলা বিদ্রোহীরা এখন যারা ক্ষমতায় বসতে যাচ্ছেন তাদের হাতে না পড়ে। কিন্তু তথ্য তো বলছে এই বিদ্রোহী গোষ্ঠীকে পেছন থেকে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে বা ইরান রাশিয়াকে এখান থেকে বিদায় করতে একটা বড় ধরনের অস্ত্রের সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা কিন্তু দিয়েছিল ইসরায়েল এবং আমেরিকাই। আর বাশার আল আসাদের পতনের পরে সবচেয়ে বেশি খুশি হয়েছে কিন্তু ইসরায়েল। এমনকি এখানে ইসরায়েল বলছে, আমাদের একমাত্র স্বার্থ হচ্ছে ইসরায়েল এবং ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা, তাই আমরা সেই সব কৌশলগত অস্ত্র ব্যবস্থায় আক্রমণ করেছি, যেমন অবশিষ্ট রাসায়নিক অস্ত্র বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক প্রযুক্তির রকেটগুলো, যেন সেগুলো এই বিদ্রোহী সরকারের হাতে না পড়ে। অন্যদিকে দুটি আঞ্চলিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের বিমান হামলার লক্ষ্য ছিল একটি নিরাপত্তা কমপ্লেক্স এবং একটি গবেষণা কেন্দ্র। ইসরায়েল বরাবরই দাবি করে থাকে ক্ষেপণাস্ত্র তৈরি এবং উন্নয়নের জন্য ওই কেন্দ্রটি ব্যবহার করছিল ইরান। তারা বলছে যে ইসরায়েলের চালানো ইসরায়েল যে তিনটি অভিযান চালিয়েছে, সেই অভিযানে প্রধান শুল্ক সদর দপ্তর, নিরাপত্তা কমপ্লেক্সের মধ্যে সামরিক গোয়েন্দা অফিস সংলগ্ন ভবনগুলো ব্যাপক ক্ষতি হয়েছে, গবেষণা কেন্দ্রটিকেও ইসরায়েল উড়িয়ে দিয়েছে। কমপ্লেক্সটি দামেস্কের কাফর সুসা এলাকায় অবস্থিত। আরেকটি সূত্রের বরাত বলছে যে এই হামলায় স্পর্শকাতর সামরিক তথ্য, সরঞ্জাম এবং গাইডেড ক্ষেপণাস্ত্র অংশ সংরক্ষণের জন্য ব্যবহৃত যে ভবনগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দামেস্কের পাশাপাশি সিরিয়া জুড়ে আরও বেশি ইসরায়েলি হামলা আমরা দেখছি বিভিন্ন জায়গায় হয়েছে। ইসরায়েলের দক্ষিণ পশ্চিম সিরিয়ায় ইসরায়েল সিরিয়ার দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলে 7টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে সুইদা শহরের উত্তরে অবস্থিত খাল্লালা বিমান ঘাঁটি। এখান থেকে সিরিয়ার সেনাবাহিনী প্রত্যাহার করেছে আগেই। সেই সাথে দামেস্কের দক্ষিণ পশ্চিমের মেজ্জা সামরিক বিমানবন্দরের কাছে যে গোলাবারুদের ডিপো আছে সেইটাও উড়িয়ে দিয়েছে। এদিকে ব্রিটেন ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা বলছে যে ইসরায়েলি বাহিনী পূর্ব দেইর আজ জোর প্রদেশে বিলুপ্ত সরকার এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অন্তর্গত যে অস্ত্রের ডিপো এবং অবস্থানগুলো আছে সেখানেও ব্যাপক হামলা চালিয়েছে। অন্যদিকে সিরিয়ায় আইসিস ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলছে, সিরিয়ায় অবস্থিত অন্তত 75টি আইসিস ঘাঁটিতে তারা গোলাবর্ষণ করেছে। এ নিয়ে বিবৃতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলছেন, ওয়াশিংটন সিরিয়ানদের পুনর্গঠনের জন্য সহযোগিতা করবে, তাই জাতিসংঘের প্রক্রিয়ায় আসাদ সরকার থেকে দূরে নতুন একটি সংবিধান সহ একটি স্বাধীন সার্বভৌম সিরিয়া গড়ার লক্ষ্যে সকল সিরীয় গোষ্ঠীদেরকে নিয়ে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, বিজয়ী জোটের মধ্যে কট্টর ইসলামপন্থী গোষ্ঠীগুলোর উপর আমেরিকা নজর রাখবে। যেসব বিদ্রোহী গোষ্ঠী আসাদকে ক্ষমতাচ্যুত করেছে তাদের মধ্যে কয়েকটি নিজস্ব সন্ত্রাস এবং মানবাধিকার লঙ্ঘনেরও রেকর্ড আছে। আপনি যদি বুঝতে পারেন, এতটুকু কথাতেই বুঝে ফেলবেন যে সিরিয়ার ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে।
এদেরকে কিন্তু তারাই সাপোর্ট করেছে আসাদকে উৎখাতের জন্য। কিন্তু এখন আবার তারা ভবিষ্যতে ক্ষমতায় বৈশা যেন ইসরায়েলের জন্য কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস চালাইতে না পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেন কোনো ধরনের অভিযান চালাইতে না পারে, সেইখানে থেকে রাশিয়া এবং ইরানের যে ঘাঁটিগুলো আছে, অস্ত্র গোলাবারুদ সব কিছু কিন্তু তছনছ করে দিচ্ছে। সিরিয়ার পরিণতি কোন দিকে যাবে আমি জানি না, তবে এতটুকু বুঝতেছি মধ্যপ্রাচ্যে তারা আরেকটা গুটি চাচ্ছিল, সেই গুটিটাই হয়তোবা সিরিয়ার ইন ফিউচার সরকার, যেটা পশ্চিমারা চাচ্ছে তারা তৈরি করে দিবে, লাইক ফিলিস্তিনের মাহমুদ আব্বাস অথবা লেবাননের যেই রাষ্ট্রীয় সরকারটা আছে তাদের মতন হবে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন।